বছরের শেষ মাসে ডিসেম্বর মাস আবার আমি চলে এসেছি আরও একটি চাকরির খবর নিয়ে। এর আগে যে বীমা সংস্থায় চাকরির খবরের বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছিলাম সেখানে তোমরা অনেকেই আমাদের ফোন করেছো, কমেন্ট করেছো, তাদের সমস্যার কথা জানিয়েছো। সেই সব সমস্যা আমাদের এখান থেকে সমাধানও হয়েছে। তোমরা জানিয়েছো যে খুব ভালোভাবে তোমরা ফর্মটা ফিল আপ করেছো, এবার তোমরা প্রস্তুতি নিয়ে নাও। এবং আরও একটি চাকরির খবর, যেটা কেন্দ্রীয় সংস্থায় চাকরির খবর, সেটি নিয়ে আজকে আবার হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে বুঝতে পারলে যে চাকরির খবরটা আজকে কি নিয়ে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রিক্রুটমেন্ট, কোনো অভিজ্ঞতা লাগবে না। কোন কোন পদে নিয়োগ হবে দেখো। কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবেদন কিন্তু এটার শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। মোট শূন্যপদ আছে 107টি। তাহলে শূন্যপদ কিন্তু ভালোই থাকছে। এরপর আমরা জেনে নেব এই পদ অনুযায়ী বয়স সীমা কত থাকছে, যোগ্যতা কি থাকছে, পরীক্ষা পদ্ধতি কি হবে, সমস্তটাই কিন্তু আমরা দেখে নেব। দেখো, প্রথমেই রয়েছে পদ অনুযায়ী বয়স সীমা কি থাকছে। আমাদের প্রথম যে পদটা কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড, তার জন্য বয়স সীমা থাকছে 30 থেকে 45 এবং ওবিসি এবং SC STরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। ওবিসিরা এক্ষেত্রে 3 বছরের ছাড় 48 বছর পর্যন্ত এবং SC STরা 5 বছরের ছাড় 50 বছর পর্যন্ত এই পরীক্ষাটিতে বসতে পারছে। পরবর্তী যে পদটি রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে বয়স সীমা কি রয়েছে 18 থেকে 30 এবং একইভাবে ওবিসি এবং SC STরা কিন্তু বয়সের ছাড় পাচ্ছে। পরবর্তীতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেটিও 18 থেকে 30, ওবিসিরা 33 বছর পর্যন্ত এবং SC STরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। তাহলে বয়স তো গেল। এরপর আমাদের সবার আগে জানতে হবে বেতন কত। বেতন কিন্তু এই পরীক্ষাটায় বেশ ভালো রকম থাকছে, দেখে নাও। কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডের ক্ষেত্রে থাকছে কিন্তু 67,700, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে থাকছে 47,600 এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে থাকছে 44,900। এর পরবর্তীতে আমরা দেখে নেব এই চাকরিতে বসতে গেলে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। দেখো, প্রথমেই যে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড থাকছে সেখানে অবশ্যই আইন শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে, সঙ্গে শর্ট হ্যান্ড 120 WPM এবং কম্পিউটারে টাইপিং 40 WPM জানতে হবে। এছাড়া এটাতে কিন্তু অভিজ্ঞতা লাগছে 5 বছরের অভিজ্ঞতা। এক্ষেত্রে তোমরা অনেকেই এটাতে বসতে পারছো না, কিন্তু হতাশ হয়েও না, তোমাদের জন্য পদ রয়েছে। এই যে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দেখো শিক্ষাগত যোগ্যতায় কি রয়েছে, যে কোনো শাখায় স্নাতক, সাথে কিন্তু শর্ট হ্যান্ড আর টাইপিং জানতে হবে। শর্ট হ্যান্ড কত 110 আর টাইপিং হচ্ছে 40। পরবর্তীটা দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটিও সেম ভাবে যে কোনো শাখায় স্নাতক, সাথে শর্ট হ্যান্ড আর কম্পিউটারে টাইপিং। এক্ষেত্রে কিন্তু শর্ট হ্যান্ড আর টাইপিং এর যে শব্দ সীমা সেটা কিন্তু কম থাকছে। দেখো, শর্ট হ্যান্ডের ক্ষেত্রে 100 এবং টাইপিং এর ক্ষেত্রে 40। পরবর্তীতে এই পরীক্ষা যে দেব তার তো কিছু পদ্ধতি রয়েছে, সেটা আমরা জেনে নেব। এক্সাম প্যাটার্ন বা সিলেকশন কিভাবে হবে। দেখো, প্রথমেই একটা কম্পিউটারে টাইপিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্টটা হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাদের স্কিল টেস্টটা এরা নিয়ে নিচ্ছে। পরবর্তীতে কি থাকছে, লিখিত পরীক্ষা থাকছে। সেটা কত নম্বরের থাকছে, সেটা 100 নম্বরের থাকছে। প্রশ্ন কেমন হবে, প্রশ্ন MCQ টাইপ হবে এবং পরীক্ষার সময়সীমা কত থাকছে 1 ঘন্টা 45 মিনিট। লিখিত পরীক্ষার পরে কি হবে না, কম্পিউটার নলেজ টেস্ট হবে, যেটা 10 নম্বরের এবং তারপর ইন্টারভিউ হবে।
ইন্টারভিউটা হচ্ছে 30 নম্বরে। অবশ্যই অনেকগুলো পরীক্ষার ধাপ থাকছে, কারণ এটা গ্রুপ বি লেভেলের কিন্তু একটা পোস্ট, এবং তোমরা বেতনটা দেখে নিলে, সুতরাং এই এতগুলো পরীক্ষার ধাপ থাকা খুব স্বাভাবিক বিষয়। পরবর্তীতে দেখো, এটার এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতেই পড়বে, তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অন্য কোথাও যেতে হচ্ছে না, তুমি তোমার রাজ্যের কলকাতাতে বসেই কিন্তু পরীক্ষাটা দিতে পারছ। এরপর আমরা পরীক্ষা পদ্ধতিতে যাব। পরীক্ষা পদ্ধতির দেখো টাইপিং টেস্ট থাকছে, যেটা সময় থাকবে 10 মিনিট। তুমি 3% পর্যন্ত মিস্টেক তোমার অ্যালাউ হবে। শর্ট হ্যান্ডের ক্ষেত্রে টাইম থাকছে 7 মিনিট। আর লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা কি সেটা জেনে নেওয়া যাক। দেখো, ইংলিশ তো থাকছে, তার সাথে কি থাকছে, জেনারেল অ্যাপটিটিউড আর রিজনিং থাকছে। আর কি থাকছে, জেনারেল নলেজ থাকছে। দেখো, ইংলিশটা তোমাকে ভালোভাবে জানতে হবে, 50 নম্বরের ইংলিশ থাকছে, বাকিটা 25 করে থাকছে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, আগেই বলেছি। সময় কত থাকছে, 1 ঘন্টা 45 মিনিট। ইন্টারেস্টিং বিষয়টা কি, ইন্টারেস্টিং বিষয়টা হলো এটাতে কোনো অ্যারিথমেটিক আসছে না, তাহলে তোমার কিন্তু অনেকটা তুমি চাপ মুক্ত হলে, অঙ্ক যদি তুমি কাঁচা হও অঙ্কতে, তাহলে এই চাকরির পরীক্ষাটা অবশ্যই তুমি পাখির চোখ করতে পারো। পরবর্তীতে দেখো কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই প্রথমেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তারপর রেজিস্টার করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করবে। ডকুমেন্টের ক্ষেত্রে ফটো লাগছে আর সিগনেচার লাগছে। এরপর কি করবে, ফিস পেমেন্ট করবে, তাহলেই তোমার হয়ে গেল। এবং অবশ্যই পুরো অ্যাপ্লিকেশন করার পরে সেটার প্রিন্ট আউট যত্ন সহকারে রেখে দেবে, এবং অবশ্যই খুব সাবধানে ফর্মটা ফিল আপ করবে, কারণ নোটিফিকেশানে দেওয়া আছে এডিট অপশান কিন্তু আসবে না, সুতরাং খুব কেয়ারফুলি কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদন মূল্য কত থাকছে, আবেদন মূল্য দেখো, জেনারেল এবং ওবিসিদের জন্য 1000 টাকা, এবং এসসি এসটি এবং আদার্সের জন্য থাকছে 250 টাকা। তাহলে এই চাকরির পরীক্ষাটা ফর্ম ফিল আপ করবে তো, যারা অঙ্কে কাঁচা তাদের জন্য কিন্তু এটা খুব দুর্দান্ত একটা সুযোগ হতে চলেছে। পরীক্ষা একদম, লিখিত পরীক্ষাটা একদম কিন্তু শর্ট, 100 নম্বরের পরীক্ষা, টাইম 1 ঘন্টা 45 মিনিট। সুতরাং তুমি কিন্তু এটাকে পাখির চোখ করতেই পারো, আমিও চাইবো এটাকে তুমি পাখির চোখ করো। তোমাদের ফর্ম ফিল আপে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবে, এবং ফর্ম ফিল আপের ডাইরেক্ট লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তুমি অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে, ফর্ম ফিল আপ করে নেবে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা যথাসম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এবং আরও একটি কথা জানিয়ে রাখি, আমাদের যে অ্যাপ আছে BSSEI কম্পিটিটিভ যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে কিন্তু প্রতিনিয়ত এইরকম জব অ্যালার্টস দেওয়া হয়, সেটাও তুমি চেক করতে পারো। তার জন্য অবশ্যই প্লে স্টোরে যাও এবং আমাদের যে BSSEI কম্পিটিটিভ অ্যাপটি রয়েছে সেটিকে ডাউনলোড করে ফেলো। সেটাতেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করো, তোমাদেরকে অবশ্যই সাহায্য করা হবে, তোমাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। খুব ভালো থেকো সবাই, এবং সবাই একটি সরকারি চাকরি পাও। থ্যাংক ইউ।